সবাই দোয়া করবেন। আমি চাই ন্যায়ের সাথে সততার সাথে যেন আমি কাজ করতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি অনেক টেনশনে ছিলাম এই নির্বাচন নিয়ে। টেনশনটা হচ্ছে যে আমাদের কেন্দ্রে যে দলই করুক না কেন, কেউ যেন কোনো দুর্নীতির সাথে, কোনো মারামারি, কাটাকাটি, হানাহানির সাথে জড়িত না হয়। তার কারণ দেখেন, আমরা সবাই মানুষ। যে আমি হয়তো একটা দল করি, অপর ব্যক্তি অন্য একটা দল করে, অথচ একটা যদি হানাহানির ভিতরে চলে যায়, আক্রমণের ভিতরে যদি চলে যায়, সেই ব্যক্তিটা যদি আঘাত পায় আমার সামনে, অবশ্যই আমি যদি মানুষ হয়ে থাকি তাহলে আমার ব্যথা লাগবে। তে আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি যে আমাদের কেন্দ্রে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি হয় নাই। তে এটা নিয়েই আমি অনেক চিন্তিত ছিলাম। যে যাই হোক, অন্য টাউন এলাকা দিয়ে মানে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ওই সব জায়গাতে একটু বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি যে আমাদের কেন্দ্রে কোনো একটা ভাই বা বোন, কোনো একটা বিরোধী দল, আমি যে দল করি সে দল, যে কোনো দলই হোক না কেন, কেউ কারো ওপর কোনো আক্রমণ নাই। শান্তশিষ্টভাবে ভোট দিয়ে বাড়িতে ফিরে আসতে পেরেছি। আমার ওয়াইফ নিজেও অন্য একটা কেন্দ্রে আনসারের দায়িত্বে ছিল, এজন্য অনেক টেনশনে ছিলাম। তো আলহামদুলিল্লাহ সেও বাড়িতে ভালোভাবে ফিরে আসতে পেরেছে। আমার মনে হয় যে আমাদের কেন্দ্রে যেভাবে নির্বাচনের এই ভোটটা সবাই যেভাবে শান্ত সুস্থভাবে ভোট দিতে পেরেছে বা বাড়িতে চলে আসতে পেরেছে, এভাবে যদি বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রে যদি এইভাবে নিয়ম মেনে কারো ওপর আক্রমণাত্মক কোনো কাজ না করে, কাউকে আঘাত না করে শান্ত সুস্থভাবে যদি নির্বাচন হয়, তাহলে কিন্তু বাংলাদেশে একটা ইতিহাস হয়ে যাবে। প্রত্যেকটা দেশেই কিন্তু কম বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয় নির্বাচনের সামনে, কেউ কোনো দিন হারতে চায় না। এটা মানুষের একটা স্বভাব। কোনোদিন যত ভালো হোক বা মন্দ হোক, কেউ কোনোদিন কিন্তু হারতে চায় না। আমি চাইবো না যে আমি হেরে যাই, কিন্তু সবার একটু মনোভাব পরিবর্তন করতে হবে, একে অপরকে ভালোবাসতে হবে। সবার কাছে একটাই আবেদন রাখতে চাই, যে সকল প্রার্থীরা আছেন, যারা জয়ী হবেন, অবশ্যই আপনার বিপক্ষের প্রার্থীকে ভুলে যাবেন না, অবশ্যই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ভিডিওর যে কথাগুলো, যে আমি আমার বন্ধুদেরকে বলেছিলাম যে আমি মূলত আমার লাইভ করা বাদ দিয়েছিলাম একটাই কারণে, যে সামনে নির্বাচন, যদি কোনো কথাবার্তাতে ভুল ত্রুটি হয় কিংবা কোনো একটা ব্যক্তি যদি ভুলভালভাবে কমেন্ট করে, তাহলে কিন্তু কমেন্টের উত্তর দিতে গেলে যে কোনো একটা দলের ভিতরে ঢুকে যাওয়া লাগে। কিংবা আমি যদি বলিও যে আমি নির্দলীয় কোনো দলকে সাপোর্ট করে কথা বলছি না, অথচ যারা একটা দলের অন্তর্ভুক্ত আছে তারা কিন্তু চাপার জোরে ঠেলেই নিবে যে এই দলকে ছোট করা হয়েছে। এই জন্য আমি লাইভে আসি নাই, কোনো ভিডিও আপলোড করি নাই। আর আমি এটাও বলেছিলাম যে আমার চ্যানেলে আর গানের কোনো ভিডিও আপলোড করব না। আমার যে নিয়তের উপর নির্ভর করে আমি ভিডিওগুলো করব বা আপলোড করব। সামাজিক যে কাজগুলো আছে, সামাজিক পর্যায়ে যেগুলো মানুষের বাস্তবতার সাথে, জীবনের সাথে, এগুলো নিয়েই আমার ভিডিওটা করার উদ্দেশ্য ছিল। কিন্তু আমি একটু পরিচিত লাভের জন্য আমি শর্টে মিউজিক ব্যবহার করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অল্প সময়ে অনেক দিয়েছে। সবাই দোয়া করবেন আমি যেন যে আশা নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে আমি চাই যে অসহায় মানুষের পাশে দাঁড়াই, পাশাপাশি যে সকল বন্য প্রাণী আছে বেওয়ারিশ, যাদের কোনো মালিক নাই, তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি। সবাই দোয়া করবেন। আমার এটাই ছিল মূলত আমার নিয়ত। এই নিয়তের উপর নির্ভর করে যেন আমি অটল থাকতে পারি। শেষ মুহূর্তে একটাই কথা বলতে চাই, কেউ কাউকে ছোট মনে করব না। তার কারণ যে একটা ব্যক্তিকে দেখছেন অনেক ছোট কিংবা অনেক গরিব, কিংবা হয়তো দেখতেও খারাপ, কিন্তু ওই ব্যক্তিটা আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যেতে পারে ধারণার বাইরে। আমি বলবো, সকলকে উদ্দেশ্যে করে একটা বলবো যে মানুষ, আমরা সবাই মানুষ, মানুষকে ভালোবাসতে শিখতে হবে। এটাই শেষ কথা। সবাই দোয়া করবেন। আমি আমার ভিডিওর মূল উদ্দেশ্য যেটা, আমার জীবন যুদ্ধের সংগ্রাম এখন থেকে শুরু হবে। যাই হোক, সময় পাই না, সময়ের ব্যবধানে
ভিডিওগুলো করা হয়, অথচ এডিটিং করার সময় পাই না। তো এখন থেকে হয়তো সপ্তাহে 1 দিন হোক, সপ্তাহে 2 দিন হোক, ভিডিওর কাজগুলো করে 1টা বা 2টা ভিডিও আমি আপলোড করব। এখন থেকে শর্ট ভিডিও কম যাবে, কিন্তু লং ভিডিও সপ্তাহে 1টা হলেও আমার ভিডিও পাবলিশ হবে। সবাই দোয়া করবেন। আমি চাই ন্যায়ের সাথে, সততার সাথে যেন আমি কাজ করতে পারি। আমি এই নির্বাচনের আগে কথা বলতে পারি নাই, তার কারণ যে কিছু কিছু ন্যায় কথা আছে, যে ন্যায় কথাগুলো যে কোনো একটা দল মেনে নিতে পারে না। ওই কথাগুলো নিয়েই গ্যাঞ্জাম সৃষ্টি করে। আমার তেমন একটা বড় নেতাও নাই, আমি তেমন ক্ষমতাবানও না যে একটা উশৃঙ্খল সৃষ্টি হলো, উশৃঙ্খলটা আমি কিভাবে থামিয়ে দেব। যাই হোক, এগুলোর উপর বিশেষ করেই আমি মূলত লাইভ থেকে বিরত থেকেছি। এখন যেহেতু নির্বাচনটা বের হয়ে গেছে, এখন জীবন যুদ্ধ সংগ্রামে আমি আবার ভিডিও করা শুরু করব। সবাইকে সালাম দিয়ে আমার ভিডিওটা শেষ করছি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি।